ভালো হন, হাঁস মোরগ বিক্রি করে টাকাগুলো নিয়ে আসেন নাকি নাকি আচ্ছা, এখন তাহলে আমরা আমরা শিপিংটা কিভাবে দেখব? আমরা আবার হুকুমার্সে আসবো। কথা না বলি প্লিজ। আমরা হুকুমার্সে আসবো, হুকুমার্স থেকে সেটিংসে যাব, সেটিংস থেকে আমরা কোথায় চলে যাব? আমরা শিপিং। ঠিক আছে, আমরা শিপিং ট্যাবে ক্লিক করব। শিপিং ট্যাবে ক্লিক করার পর আমি আপনাদেরকে দেখাই, কই জানি, আচ্ছা এটাকে একটু বন্ধ রাখবো। শিপিং ট্যাবে ক্লিক করার পর আমরা জাস্ট একটু নিচে আসব। নিচে আসার পর এই জিনিসটা বুঝেন একটু ভালো করে, এই জিনিসটা ভালো করে বুঝেন। দেখেন, আমি যখন শিপিং ট্যাবে ক্লিক করলাম, শিপিং ট্যাবে ক্লিক করার পরে শিপিং জোন নামের একটা অপশন আসছে না? শিপিং জোন, এখানে দেখেন শিপিং জোন নামের একটা অপশন আসছে, তাই তো? আচ্ছা, আসার পরে অ্যাড জোন নামের একটা অপশন অলরেডি এখানে আছে। একটু ভালো করে খেয়াল করেন, আপনারা একটু ভালো করে একটু ভালো করে খেয়াল করেন, এখানে দেখেন, একটু ভালো করে খেয়াল করেন, অ্যাড শিপিং জোন, অ্যাড শিপিং জোন, তাই তো? আচ্ছা, এবার হ্যাঁ, এবার আমরা কি করব? আমরা একটু নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পর এখানে দেখেন জোন নেম, রিজিয়ন এবং শিপিং মেথড। মেথডটা কেমন হবে, কি মেথড হবে সেটা বুঝাই দিচ্ছি। অ্যাড শিপিং জোন, এরপরে নিচের দিকে আসেন। নিচের দিকে আসে কি? রিসেট অফ দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, রিস্ট না, হ্যাঁ, রিস্ট অফ দ্য ওয়ার্ল্ড। এটা কি? এটাও আমি বুঝাই দেব। তো প্রথমে আমরা অ্যাড জোনে যাই, অ্যাড জোনে আসি, বা এখান থেকে অ্যাড শিপিং জোনে যাই। কি দেখায় আমাদেরকে একটু দেখি। অ্যাড শিপিং জোনে যাওয়ার পর আমাদেরকে কি দেখায় দেখেন তো? জোন নেম। প্রথমে ও বলতেছে তুমি একটা কি করতে পারো, তুমি জোন নেমটা টাইপ করতে পারো। তারপর জোন রিজিয়ন, তোমার জোন রিজিয়নটা কেমন হবে, তোমার কোন দেশের ভিতরে তুমি শিপিং জোন রাখতে চাচ্ছ। তো ধরেন আমাদের বিজনেসটা দুই ধরনের হয়। কেমন হয়? একটা হচ্ছে লোকাল বিজনেস, আর একটা হচ্ছে গ্লোবাল বিজনেস। লোকাল বিজনেস, গ্লোবাল বিজনেস, ঠিক আছে? তাহলে তাহলে ধরেন আমার যে দেশ থেকে বিজনেসটা পরিচালিত হবে সেটা হবে লোকালি, আর যদি আমার দেশের বাইরে যদি আমি বিজনেসটা চালাই সেটা হবে গ্লোবালি। তাহলে আমাদের শিপিং জোন দুই ধরনের হবে, একটা হবে লোকাল আর একটা হবে গ্লোবাল। তো ধরেন আমি জোন নেমটা প্রথমে আমি দিচ্ছি লোকাল, LOCAL, লোকাল, ঠিক আছে? আচ্ছা, ধরেন আমার বিজনেসটা কোন দেশ থেকে চলবে? ধরেন আমার বিজনেসটা ইউএস থেকে চলবে। ইউএস হচ্ছে আমার কোম্পানি, অথবা বাংলাদেশ থেকে আমার বিজনেসটা চলবে, কোনো প্রবলেম নাই। আমরা জাস্ট ইউনাইটেড স্টেটটা দিয়ে দিচ্ছি, অথবা আপনি চাইলে বাংলাদেশ থেকে দিতে পারেন। ইউনাইটেড মানে আপনার কোম্পানি অথবা আপনার ক্লায়েন্টের যে কাজ করবেন, কোম্পানির যে কাজ করবেন সেটা কোন দেশের, কোন দেশ থেকে উনি বিজনেসটা চালাবে, ঠিক আছে? ওটা হবে লোকাল। তা আমরা ইউনাইটেড ইউনাইটেড কই ইউনাইটেড, দেখি এখানে আসছে কিনা, হ্যাঁ আসছে। ইউনাইটেড স্টেট, এখানে ক্লিক করে দেবেন, এই একটা কান্ট্রি সিলেক্ট হয়ে গেছে। ধরেন আপনি ইউনাইটেড স্টেট আর হচ্ছে ইউনাইটেড কিংডম, ধরেন আমি একটু দেখি, এই দুইটা জায়গা থেকে আপনি লোকালি বিজনেস করবেন। UNI ইউনাইটেড ইউনাইটেড কিংডম, দেখেন ইউনাইটেড কিংডম দিলাম। এই দুটো জায়গা হচ্ছে, এই দুটো দেশ হচ্ছে লোকাল, মানে এই দুটো দেশে আমার USA যেমন আমার বিজনেস আছে, ইউনাইটেড কিংডম অর্থাৎ লন্ডনেও আমার কি, আমার বিজনেস সেন্টার আছে। এই দুটো জায়গাকে আমি লোকাল হিসেবে নিলাম। ধরেন আপনি যদি বাংলাদেশের ভিতরে বিজনেস করেন, আপনি ধরেন বাংলাদেশ এবং ইন্ডিয়াকে লোকাল হিসেবে নিতে পারেন। অথবা আপনি ঢাকা এবং চিটং, আপনি বাংলাদেশের ভিতরে বিজনেস করেন, ঢাকা এবং চিটংকে আপনি লোকাল হিসেবে নিতে পারেন, যে ঢাকা থেকেও লোকালি তুমি প্রোডাক্ট নিতে পারবা, এবং চিটং থেকেও তুমি লোকালিভাবে প্রোডাক্ট নিতে পারবা। ওখানে আমাদের সেলস সেন্টার আছে, অথবা আমাদের ওয়্যার হাউস আছে, অথবা আমাদের কি থাকতে পারে, আউটলেট আছে। আবার ঢাকায় আমাদের ওয়্যার হাউস বা সেলস সেন্টার অথবা আউটলেট আছে। তো আমি এই দুটো দেশকেই আমি কি করলাম, প্রথমে লোকালে নিলাম। নেওয়ার পর এবার আমরা কি করব, এখানে সেভ চেঞ্জ করব। প্রথমে সেভ চেঞ্জ করি। সেভ চেঞ্জ করার পরে আমরা অ্যাড শিপিং মেথডে যাব। অ্যাড শিপিং মেথডে যাওয়ার পরে আপনি কি করবেন, ফ্রি শিপিং কিনা, যে আপনি যে লোকালি বিজনেস করবেন, আপনার বিজনেসে যে প্রোডাক্টগুলো নেবে বা প্রোডাক্টগুলো যে আপনি ডেলিভারি দেবেন, এটা কি ফ্রি শিপিং রাখবেন?
ফ্ল্যাট রেট রাখবেন না লোকাল পিক আপ রাখবেন। এখন ফ্রি শিপিংয়ে যদি আপনি ক্লিক করেন, ফ্রি শিপিংয়ে ক্লিক করে ধরেন আমি ফ্রি শিপিংটাকে অ্যাড করতেছি, অ্যাড করার পর কন্টিনিউ দিচ্ছি, জাস্ট কন্টিনিউ। কন্টিনিউ দেওয়ার পরে ফ্রি শিপিং রিকোয়ার কেমন হবে, ঠিক আছে। আচ্ছা আমি আগে ক্রিয়েটে সেভ করে দিই, দাঁড়ান এখানে দেখি। এটা আমি একটা ফ্রি শিপিং ধরেন আমি এটা প্রথমে আমি শিপিং সিস্টেমটা শিপিং জোনটা কেমন করলাম, লোকালের বিরুদ্ধে দুটা কান্ট্রি রাখলাম, কি কি, ইউনাইটেড স্টেট আর হচ্ছে ইউনাইটেড কিংডম, ঠিক আছে। প্রথমে দুটো কান্ট্রি রাখলাম। এবার আমি এটাতে চাচ্ছি যে ফ্রি শিপিং। এখন কোন কাজ করলে বা কিভাবে প্রোডাক্ট কিনলে, কত টাকার প্রোডাক্ট কিনলে সে ফ্রি শিপিং পাবে, এই ইউনাইটেড স্টেট মানে ইউএসএ এবং ইউকের কাস্টমাররা কোন ধরনের প্রোডাক্ট কিনলে, কত টাকার মার্কেটিং করলে তাকে আমরা ফ্রি শিপিং দেব, কেন ফ্রি শিপিং দেব। তো এটার জন্য আমরা কি করব, ফ্রি শিপিং অ্যাড করার পর আমি এডিটে যাব। এডিটে গিয়ে দেখেন আমি এখানে ফ্রি শিপিং রিকোয়ার্ড, মানে তুমি যে ফ্রি শিপিং নিতে চাও তাহলে তোমাকে কি কি করতে হবে। প্রথমে আসেন এ ভ্যালিড ফ্রি শিপিং কুপন। আপনার যদি কোনো কুপন থাকে বা অফার থাকে, যে তুমি যদি ইউএসএ অথবা ইউকের কোনো কাস্টমার যদি কোনো প্রোডাক্ট কিনে আমাদের 15 দিনের ভিতরে বা 10 দিনের ভিতরে, অথবা ক্রিসমাস ডে অথবা ঈদুল ফিতর, ঈদুল আজহা অথবা দুর্গাপূজা অথবা পয়লা বৈশাখ কোনো ফেস্টিভ্যাল ডে যদি থাকে এরকম, ঠিক আছে, যদি আপনি অফারগুলো ছাড়েন অথবা কোনো কুপন দেন, যে এটা আপনার রেগুলার কাস্টমার উনি আপনাদের থেকে নেয়, যে ওনার কাছে একটা কুপন আছে, সে কুপন যদি থাকে তাহলে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত বা এতদিন থেকে এতদিন পর্যন্ত এই 15 দিনের ভিতরে তুমি কি যদি ইউএসএ অথবা ইউকের কাস্টমাররা যদি প্রোডাক্ট কিনে তাহলে সে কি পাবে, ফ্রি শিপিং পাবে। কথা বুঝতে পারছি, এরকম একটা রিকোয়ারমেন্ট আপনি দিতে পারেন। এই ভ্যালিড ফ্রি শিপিং, কেন সে ফ্রি শিপিং পাবে, একটা যদি ভ্যালিড কুপন থাকে। এ মিনিমাম অর্ডার অ্যামাউন্ট, যদি সে আপনি এমনটা করতে পারেন যে তুমি যদি 5,000 টাকার প্রোডাক্ট কিনো অথবা 10,000 টাকার প্রোডাক্ট কিনো, আমরা ইউএসএ এবং ইউকের ভিতরে তোমাকে ফ্রি ডেলিভারি দেব, তোমার কোনো পেমেন্ট ডেলিভারি চার্জ তোমাকে দিতে হবে না, ঠিক আছে। এটা আপনি দেখেন, আমি এখানে দেখেন এ ভ্যালিড শিপিং, এ ভ্যালিড কুপন যখন আমরা তৈরি করব তখন ওই কুপনটা অটোমেটিক জেনারেট হয়ে যাবে, এখানে আর লাগবে না। এ মিনিমাম অর্ডার অ্যামাউন্ট, এই মিনিমাম অর্ডার অ্যাকাউন্টের ভিতরে আপনি যদি লেখেন যে 5,000, তুমি যদি 5,000 টাকার মানে প্রোডাক্ট কিনো তাহলে তুমি অবশ্যই ফ্রি শিপিং পাবে। এখানে অ্যাপ্লাই মিনিমাম অর্ডার রুল বিফোর কুপন ডিসকাউন্ট, যদি কেউ কুপনের আওতায় থাকে তাহলে ওই কুপন বাদ দিয়ে আপনি করতে পারবেন। তো আমাদের দরকার নয়, আমরা জাস্ট 5,000 টাকার প্রোডাক্ট কিনলে বা 5,000 টাকার উপরে প্রোডাক্ট কিনলে, মিনিমাম 5,000 টাকার প্রোডাক্ট কিনতে হবে, কিনলে সে কী পাবে, সে ফ্রি শিপিং পাবে। আবার দেখেন এই মিনিমাম অর্ডার অ্যামাউন্ট ওয়ার কুপন, যদি এমনভাবে আপনি অর্ডার করছেন যে আমরা এমনভাবে কুপন জেনারেট করলাম বা এমনভাবে অফার দিলাম যে কেউ যদি 10,000 টাকার প্রোডাক্ট কিনে সে একটা কুপন পাবে, একটা কুপনের আন্ডারে সে ফ্রি শিপিং নিতে পারবে। সে যদি চায় যে সে ফ্রি শিপিং নেবে, আর নাহলে ওই কুপনের আন্ডারে যদি চায় যে সে প্রাইস বন্ড নেবে অথবা সে অল্টারনেটিভ আরও কোনো প্রোডাক্ট নেবে তাহলে সে নিতে পারবে, ঠিক আছে। এখানে আপনি অ্যামাউন্টটা বলে দিতে পারবেন। এরপর হচ্ছে দেখেন এ অ্যামাউন্ট অর্ডার অ্যামাউন্ট এ অ্যান্ড ডি কুপন, যদি এ অ্যান্ড ডি কোনো কুপন রাখেন তাহলে এ অ্যান্ড ডি কোনো কুপন আপনি এখানে অর্ডার করতে পারবেন। তো আমরা ফ্ল্যাট রেটটা এরকম দিতে পারি। এখন আমি ফ্ল্যাট রেটটা কেমন রাখতেছি দেখেন, আমি জাস্ট ফ্ল্যাট রেটটা এই মিনিমাম অর্ডার, কেউ যদি 5,000 টাকার অর্ডার করে তাহলে অবশ্যই সে ফ্রি শিপিং পাবে। এই দেখেন আমি এটা অ্যাড করে দিলাম। এরপরে হচ্ছে আমরা যদি আবার অ্যাড শিপিং করি, অ্যাড শিপিংয়ের মাধ্যমে আরেকটা যদি দিই, প্রথমে ফ্রি শিপিং দিলাম, এবার হচ্ছে ফ্ল্যাট রেটের এখানে যদি ফ্ল্যাট রেটটা আপনি অ্যাড করেন, আমি ফ্ল্যাট রেটটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পরে এখন ফ্ল্যাট রেটটা আপনি কত চাচ্ছেন, ফ্ল্যাট রেট আমি দেখেন এটাকে চাইলে আমি চেঞ্জ করে দিতে পারি। ফ্ল্যাট রেট, এখানে ফ্ল্যাট রেটটা কি ট্যাক্সেবল থাকবে না নন ট্যাক্সেবল থাকবে, কস্ট কত হবে। আপনি ধরেন লোকাল পিক আপের জন্য আপনি ফ্ল্যাট রেট দিয়ে দিলেন, ইউএসএ এবং ইউকের ভিতরে যদি কেউ প্রোডাক্টটা কিনে তাহলে আমরা শুধুমাত্র 50 টাকা সে কী করবে, ডেলিভারি চার্জ দেবে, শিপিং কস্ট দেবে। এই দেখেন ফ্ল্যাট রেটটা অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। এরপরে দেখেন আরেকটা অ্যাড শিপিং মেথড যদি আমরা অ্যাড করি, যে লোকাল পিক আপটা আমরা কন্টিনিউ যাচ্ছি, কেউ যদি লোকাল পিক আপ করতে চায় তাহলে কি সে ট্যাক্সেবলের আওতায় থাকবে না নন ট্যাক্সেবলের আওতায় থাকবে, এটা আপনি ডিসাইড করবেন অথবা কোম্পানি ডিসাইড করবে। এরপরে কস্ট আপনি চাইলে 0 টাকা দিয়ে রাখতে পারেন, অথবা যে তুমি যদি লোকাল পিক আপ করো তুমি 10 টাকা কস্ট দিবা,
বেশিরভাগ ক্ষেত্রে লোকাল পিক আপ করলে জিরো কস্ট। লোকাল পিক আপ মানে সে আউটলেটে গিয়ে অথবা ওয়্যার হাউসে গিয়ে অথবা আপনি যে লোকেশন দিয়েছেন যে যেখানে আপনার সেল সেন্টার আছে ওই সেল সেন্টার থেকে যদি সেই প্রোডাক্টটা নিয়ে আসে তাহলে তাকে কোনো শিপিং রেট খরচ দিতে হবে না। কথা বুঝতে পারছি? এটা কার ক্ষেত্রে? ইউনাইটেড স্টেট এবং ইউনাইটেড কিংডমের ক্ষেত্রে, এই তিনটা কান্ট্রির ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। এবার আসেন, আবার আমি শিপিং জোনে ক্লিক করলাম। এই শিপিং জোনে ক্লিক করার পর এখন দেখেন এই লোকাল নামের একটা শিপিং জোন অ্যাড হয়ে গেছে না এখানে? এই যে ফ্রি শিপিং, ফ্ল্যাট রেট, লোকাল পিক আপ, তিনটা জায়গায় আমি সেট আপ করে দিছি। ঠিক আছে, এবার আসেন আমি আবার অ্যাড জোনে যাচ্ছি, অ্যাড শিপিং জোনে যাচ্ছি। এবার লিখতেছি গ্লোবাল। কি লিখতেছি? গ্লোবাল। ধরেন GLOBAL, গ্লোবাল। এবার হচ্ছে জোন রিজিয়ন, কোন কোন দেশকে আপনি এই গ্লোবাল রিজিয়নের আওতায় রাখতে চান। ধরেন আমরা USA UKতে আমরা কি লোকাল বিজনেস করি, এখন বাংলাদেশ, তারপর ইন্ডিয়া, পাকিস্তান, এগুলোকে আমরা গ্লোবাল ধরবো। ওদের বাইরে না, তো বাইরে না আমরা গ্লোবাল ধরবো। তো ধরেন আমরা বাংলাদেশ দিতে চাচ্ছি, BANGLA, বাংলাদেশ আসছে না? বাংলাদেশ। তারপর ধরেন আপনি কি দিতে পারেন? কানাডা, CANADA, আপনি কানাডা রাখতে পারেন। তারপর আপনি ইন্ডিয়া রাখতে পারেন, INDIA, ইন্ডিয়া। হ্যাঁ, কেন প্রবলেম আছে? তারপর আপনি হচ্ছেন, হ্যাঁ, তারপর আপনি ধরেন আপনি আরও কি রাখতে পারেন? সাউথ আফ্রিকা। ধরেন এগুলো আপনি দেশগুলো রাখতে পারেন। এগুলো কার আন্ডারে ঢুকে গেছে? গ্লোবালের আন্ডারে না, যে ওই লোকাল যেখানে বিজনেস করতেছে ওর বাইরে চলে আসছে, বাইরের দেশে আসছে, মানে এগুলো আমি গ্লোবাল আন্ডারে রাখলাম। কয়টা কান্ট্রি? 4টা কান্ট্রি। রাখার পর এবার আমরা কি করবো? একটু সেভ টু চেঞ্জ করবো। সেভ চেঞ্জ, লেটস সে সেভ চেঞ্জ করবেন। তারপর অ্যাড শিপিং মেথডে আসবেন। এই অ্যাড শিপিং মেথডে একই জিনিস, লোকালে যেরকম করছি গ্লোবালও একই রকম, যে আপনার ফ্রি শিপিং আছে কিনা, ফ্ল্যাট রেট রাখবেন কিনা, লোকাল পিক আপ থাকবে কিনা। তো ধরুন আমরা যদি গ্লোবালের জন্য আমরা যদি একটা করি যে ফ্রি শিপিং থেকে সিলেক্ট করলাম, কন্টিনিউ দিলাম। কন্টিনিউতে আসার পরে এখানে যদি আপনি রিকোয়ারমেন্ট দেন যে কেউ যদি ফ্রি শিপিং নিতে চাও গ্লোবালি, তাহলে তাকে কি করতে হবে? একটা মিনিমাম অর্ডার করতে হবে, বা এই ভ্যালিড ফ্রি শিপিং কুপন থাকবে কিনা, একটা মিনিমাম অর্ডার থাকবে কিনা। তো গ্লোবালি যদি কেউ যদি ধরেন 20,000 টাকার কি করে, 20,000 টাকার মার্কেটিং করে, তাহলে আমরা তাকে ফ্রি শিপিং দেবো। এই গ্লোবালি বলতে কাকে বোঝাচ্ছি? বাংলাদেশ, কানাডা, ইন্ডিয়া, সাউথ আফ্রিকা, যে দেশগুলো আমি অ্যাড করছি ওগুলাই গ্লোবালের আন্ডারে ঢুকে গেছে। ঠিক আছে, এরপরে আপনি যদি আবার চান যে ফ্ল্যাট রেট রাখবেন কিনা, হ্যাঁ আমি কন্টিনিউ ফ্ল্যাট রেট রাখলাম, অ্যাড করলাম। ফ্ল্যাট রেটের এখানে ধরেন আমি যদি একটু চেঞ্জ করি, ফ্ল্যাট রেট ট্যাক্সেবল থাকবে কি না, না নন ট্যাক্সেবল থাকবে। এখানে ফ্ল্যাট রেট কত? গ্লোবালের বাইরে ধরেন বাংলাদেশ, যে যে 4টা কান্ট্রি আমি অ্যাড করছি, বাংলাদেশ, ইন্ডিয়া, কানাডা, সাউথ আফ্রিকা, এই 4টা কান্ট্রিতে যদি আমাদের প্রোডাক্টগুলো নিতে চাও তাহলে তাকে 100 টাকা ডিরেক্ট, তাকে 100 টাকা চার্জ দিতে হবে, ফ্ল্যাট রেট। ঠিক আছে, এরপর হচ্ছে অ্যাড শিপিংয়ে আবার যদি লোকাল পিক আপে যাই, যদি লোকাল পিক আপ আপনার দেওয়া থাকে তাহলে দেবেন, নাইলে নাই। বিশেষ করে লোকাল পিক আপ খুব কমে থাকে, যদি লোকাল পিক আপ থাকে দেবেন। আর অথবা লোকাল পিক আপ থেকে সে যদি নিতে চায় তাহলে 100 টাকা না 50 টাকা দিলেই আপনি নিতে পারবেন, যে আমাদের লোকাল পিক আপও আছে বা আমাদের কাস্টমার কেয়ার আছে। আপনি যদি ওখান থেকে নিতে চান তাহলে আপনাকে 50 টাকা দিতে হবে। ঠিক আছে, অথবা 0 টাকা রাখবেন। তো এরপর হচ্ছে তাহলে এই গ্লোবালের ভিতরে এই 4টা, এই দেখেন ফ্রি শিপিং, ফ্ল্যাট রেট এবং লোকাল পিক আপ, এই 4টা রিজন কিন্তু ডিপেন্ড করবে এই 4টা কান্ট্রির জন্য। ঠিক আছে, হ্যাঁ বলেন। আমার কারেন্সি এখন টাকায় আছে, সমস্যা না, আপনারা ইউএসডি করে দেবেন, চেঞ্জ করবেন, $5 $10 অ্যাড করবেন। কারেন্সি দেখাইছি না কালকে, কারেন্সি কোথায় আছে? জেনারেল নিচে গেলে হ্যাঁ সব চেঞ্জ হয়ে যাবে। দেখছি আপনি যদি এখানে আপনি যখন কাজ করবেন, আমি তো জাস্ট দেখাচ্ছি এগুলো কীভাবে সেটিং করবেন। আপনারা যখন কাজ করবেন, আপনারা যদি ডলার নিয়ে কাজ করেন, প্রথমে এসে জেনারেল অপশনে যাবেন। জেনারেল অপশনে গিয়ে কারেন্সি অপশন আছে, কারেন্সি অপশনে গিয়ে আগে শুধু কারেন্সিটা চেঞ্জ করে নেবেন। কারেন্সি চেঞ্জ করলে সব জায়গায় দেখবেন কারেন্সি, ডলার হলে ডলার, ইউরো হলে ইউরো, রুপি হলে রুপি, আপনি যেটা নেবেন। ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, এরপরে দেখেন তাহলে আমি আবার কি করব, আমার 3টা শিপিং জোন আমার অ্যাড হয়ে গেছে। এবার আমি এগুলো অ্যাড হয়ে গেছে, অ্যাড হয়ে যাওয়ার পর
এবার আমি একটু রিলোড করব, আবার একটু রিলোড করব, শিপিং জোনে ক্লিক করি। এখন দেখেন কয়টা শিপিং জোন অ্যাড হয়েছে, এখন আশা করি দুটা, এ দেখেন একটা লোকাল একটা গ্লোবাল। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে স্যার যে এই দুটা এই যে লোকালে আমরা ইউএসএ এবং ইউকে দিয়ে রাখলাম, মানে ইউনাইটেড স্টেট এবং ইউনাইটেড কিংডম রাখলাম, এবং গ্লোবালে আমরা 4টা কান্ট্রি রাখলাম, এবং 4টা কান্ট্রির জন্যই আমরা কি ফ্রি শিপিং, ফ্ল্যাট রেট, লোকাল পিক আপ রাখলাম। লোকাল পিক আপ কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে 0 হয়, তাকে কোনো পেমেন্ট করতে হবে না, এটা মাথায় রাখেন। তো এখন আপনাদের প্রশ্ন থাকতে এই 4টা বা এই 6টা কান্ট্রির বাইরে কি স্যার আমাদের প্রোডাক্ট যদি আমরা সেল করতে চাই, অথবা এই 4টা কান্ট্রির বাইরে যদি কোনো কাস্টমার আসে, তাহলে তখন আমরা কি করব? হতে পারে তখন আমরা কি করব? তো সেটার জন্য আপনাকে চলে যেতে হবে কোথায়, রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। এই 6টা কান্ট্রি, এই লোকাল এই লোকাল 2টা কান্ট্রি আর এই গ্লোবাল 4টা কান্ট্রির বাইরে যদি কোনো কাস্টমার, কোনো ক্লায়েন্ট এসে আপনার থেকে প্রোডাক্ট অর্ডার করে, তারা কতটুকু ডেলিভারি চার্জ দেবে, অথবা তাদের শিপিং সিস্টেমটা কেমন হবে, এটার জন্য আপনি রিসেট অফ দ্য ওয়ার্ল্ডে আসবেন। আসার পর এডিটে যাবেন, এডিট, এখানে দেখেন এডিটে আসার পর আপনি অ্যাড শিপিং মেথড, কিসে ক্লিক করবেন, অ্যাড শিপিং মেথডে ক্লিক করবেন। যে আপনি শুধুমাত্র যে কোনো একটা কিছু করে দিতে পারেন, যে একটা ফ্ল্যাট রেট দিয়ে রাখতে পারেন, একটা ফ্ল্যাট রেট অথবা ফ্রি শিপিং, অথবা যেটা আপনি লোকাল পিক আপ করেন। তো আমি ফ্ল্যাট রেট দিয়ে রাখতেছি, যে এই 6টা কান্ট্রির বাইরে থেকে যদি কোনো ক্লায়েন্ট, কোনো কাস্টমার যদি আমার প্রোডাক্টটা কিনতে চায়, তাকে ধরেন $100 বা তাকে $80 বা 80 টাকা আমাকে পেমেন্ট দিতে হবে সরাসরি। জাস্ট একটা অ্যাড করে দিলাম, ব্যাস। তাহলে সে ইন্টিগ্রেট করবে কি, যে এবার আসেন এবার আমি দেখাই আপনাদেরকে, কই জানি, শিপিং জোনে গেলাম, শিপিং জোনের এখানে দেখেন কই, দেখেন এখানে লোকাল, গ্লোবাল, এই 6টা কান্ট্রির বাইরে থেকে যারা আসবে তারা সরাসরি কত টাকা দেবে, ফ্ল্যাট রেট 80 টাকা বা $80। তারা যেখান থেকে আসুক $80 দিয়ে তাদের প্রোডাক্টটা পারচেস করতে হবে। তো এই শিপিং জোন এবং শিপিং এর ভিতরে আরও একটা জিনিস আছে, সেটা কালকে দেখাবো। এখানে আপনার কিছু প্রোডাক্টের ব্যাপার আছে, কোন প্রোডাক্টগুলো আপনি ডেলিভারি দিলে কত টাকা চার্জ নেবেন, যেমন একটা অর্নামেন্টস, একটা লাক্সারিয়ার প্রোডাক্ট, একটা অ্যাকোরিয়াম যেগুলো দামি, শোপিস, এগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, এগুলো অনেক দামি প্রোডাক্টগুলো আপনি শিপিং কস্ট কেমন নেবেন, কারণ কোনো দামি প্রোডাক্ট যখন আপনি পাঠাবেন, তখন সেই দামি প্রোডাক্টটা আপনার ওইভাবে ক্যারি করতে হবে, ওইভাবে শিপিংয়ে পাঠাতে হবে, ওইভাবে প্যাকিং করতে হবে। তো ওইভাবে আপনাকে তখন প্রোডাক্টের এই শিপিংয়ের কস্ট নিতে হবে। কথা বুঝছি? হ্যাঁ, ওটা কালকে আলোচনা করব, আপনাদের মাথায় ঢুকবে না। সবাই ভালো থাকেন, আর সবাই ভিডিওগুলো দেখেন এবং প্র্যাকটিস করবেন, আর হোমওয়ার্কগুলো জমা দেবেন। আজকের যে হ্যাঁ, ভিডিওটা দেখেন, ভিডিওটা দেখলে যদি না বুঝেন, এই জায়গাতে বুঝি নাই, সেট আপ করার পর অটো এটা সেভ হয়ে যায়। ওই যে আমরা সেভ করি না ক্রিয়েট, ওই ক্রিয়েট করলে অটো সেভ হয়ে যায়। হ্যাঁ, সেভ হয়ে যায়। বুঝি নাই, আমি কিচ্ছু আপলোড করিনি, কিচ্ছু করিনি। আপনি ভিডিওটা দেখেন, না বুঝলে আমি আবার কালকে দেখাই দেবো, বা রাতে আমার কাছে ইয়েতে আইসেন। ঠিক আছে, সবাই ভালো থাকেন।